রসুলের নাম সকলে আরেকবার বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে? হ্যাঁ, বসে? এত বড় বিয়াদবি, কথাটা বুঝতে পারেননি আমার? এরা বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয়, বড় কষ্টের বিষয়। যে হুজুর বলছে নবীকে সালাম পাঠালে দাঁড়িয়ে পাঠাতে হয়, ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে 100 বার দরুদ পাঠ করেছে নবীজির উপরে, ঠিক কিনা? তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা, আমাদের দেশের বেরেলভি ভাইরা বলছে, খুব ভালো করে বুঝবেন, সুন্নি মৌলবীরা মানুষকে বুঝাচ্ছে কে হাম জব মিলাদ করতে হ্যাঁ, আমরা যখন মিলাদ শরীফ করি, আমরা যখন জলসা করি, তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয়। তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি মজমায় আছে, তুই বসে বসে বায়ান কি করে করছিস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই বলছে নবীজি মজমায় হাজির হয়, হাজির নাজির। তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস? তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয়। আচ্ছা, আপনি গিয়ে সকালে এরকম লোক আছে আপনাদের যে কানা বেগুনগুলো কিনে, যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে বাড়িতে, বউ বলবে তুমি কানা নাকি গো, দেখো লাউনি? বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি পচা টমাটোর লিবে না, তুমি কানা বেগুন লিবে না, পচা মাছটা পেটটা টিপে দেখে লেন না মাছটা পচা কিনা। তুমি মাছের পেটটা টিপে দেখে লিবে। তুমি এটা বুঝতে পারলে যে এটা পচা টমাটোর, এটা কানা বেগুন, এটা হচ্ছে পচা মাছ। আর তোমার ব্রেনের দ্বারা তুমি বুঝতে পারলে না এই মালটা পচা মৌলবি, পচা হুজুর, এটা সমাজকে ধোঁকা দিচ্ছে। বড় কষ্ট লাগে। আনন্দবাজার পেপার খুলুন, আজকে কি বার? রবিবার। যাদের বাড়িতে আনন্দবাজার পেপার আছে কিংবা বাজারে ক্লাবে আছে, কালকে সকালে গিয়ে দেখবেন ভেতরের পৃষ্ঠায় অ্যাড দিয়া থাকে, বেশিরভাগ অ্যাড থাকে আনন্দবাজারে। কিসের অ্যাড? কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারুর বউ ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি বলেছি এই হারামখোরকে মোদিজির কাছে নিয়ে চল, নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে ইমালি 72 ঘন্টায় এনে দিতে পারবে। কথাটা বুঝতে পারেননি? তুমি লোকের বউ এনে দিতে পারবে আর বিজয় মালিয়াকে আনতে পারবে না। 8,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তো মোদিজিকে বলবে এদিকে আপনি হায়ার করুন, আর না পারলে হারামখোরগুলোকে জুতোর বাড়ি মারুন। এরা হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যা কথা বলে, একটাও সত্য বলে না। আমার কাছে শিখেলেন, আমি খালি অবাক হয়ে যাই। আপনি আপনাদের মুর্শিদাবাদে পাবেন যে বহরমপুরে ভালো ভালো হসপিটাল আছে না নাই? মেডিকেল কলেজ নাই বহরমপুরে? আছে। লালবাগে এত ভালো হসপিটাল আছে, আপনি যান, রক্ত দিয়ে রিপোর্টেও রোগ ধরা পড়ছে না। কলকাতা যেতে হচ্ছে, ভেলুর যেতে হচ্ছে। আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে, তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে? জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এই রকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেলো হুজুরটা। এই কানা হুজুরদের, গুটকাখোরদের বাজার চলছে আমার মা বোনেদের লেগে। কেন? তাবিজ বেশি প্রয়োজন কার? মায়ের। স্বামীকে বশ করবে, বলে হুজুর বশ করার তাবিজ দাও। শাশুড়িকে বশ করবে, বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগী, আমাকে দেখতে পারে না, কি করব? বলে হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন। যদি তাবিজে তো শাশুড়ি বশ হবে, তো আমি তো তোকে আগে বশ করব। কথাটা বুঝতে পারেন? কষ্টর কথা। সেই হুজুরকে জুতো করে বাড়ি মার, যে বলছে তাবিজে বশ করে দেবো। বশ কিসে হবে? তোমার আখলাক আর চরিত্রের দ্বারা হবে, তোমার ব্যবহারের দ্বারা হবে, তোমার নম্রতার সাথে হবে, বিনয়ের সাথে হবে, ইসলামী কৃষ্টি কালচারে হবে, দোয়ার দ্বারা হবে। আল্লাহ আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমার সংসারে সুখ দাও। কোনদিন দোয়া করেছো? তুমি দোয়া করবে কোথা? তুমি তো তাবিজের ভরসাবাদী। তুমি দোয়া করবে কোথা? তুমি তো পানি পড়াই ভরসা করো। অথচ আপনাদিকে বলে যাই, কে বললে পানিতে দম করা যাবে না?
আপনি নামাজি ব্যক্তি, শরীর অসুস্থ, ক্যান্সার হয়েছে, আপনার টিউমার হয়েছে, আপনার পেটের রোগ আছে, ফজরের নামাজ পড়ে 11 বার নিজে নামাজটা পড়ুন, পড়ে 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করুন, আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের প্রয়োজন নাই, কোনো মলবির প্রয়োজন নাই। যদি মনে হয় যে আমাদের গ্রামে ইমাম সাহেব আছে, মলি সাহেব, তো উনি আল্লাহওয়ালা লোক, ভাই একবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দেন, আমি একটু খেয়ে নিই, চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুনেলেন এমন এমন লোকে মাজারে বসে তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখেনি। আমি আমার বর্তমানে প্রমাণ দেব, জুম্মার নামাজ পর্যন্ত হারাম করে পড়ে না, তাবিজ লিখছে। পেশাব করে পানি পর্যন্ত লাই না, তাবিজ লিখছে। অথচ তারা জিনাতে জড়িয়ে আছে। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। আসুন আমার গাড়িতে চাপেন, 7 সিটের গাড়ি নিয়ে এসেছি, যারা যাবেন 2 জন চাপুন। আমি আমার মাদ্রাসায় নিয়ে যাব, মেহমানখানায় রাখবো, নিয়ে গিয়ে মাজারে দেখি বাইরে এই মালটা। এতটা সাহস আমার এলাকায় আমার আছে। দেখি দেবো চোখে আঙুল দিয়ে, দেখো এইটা। একজনের হাত পা নাই আমার এলাকায়, দুটোই হাত পা অবশ হয়ে গেছে, মানে প্যারালাইসিস। জানেন তো প্যারালাইসিস হলে 4টায় হাত পা তার নড়ে না। সে কিন্তু লোকের রোগ ভালো করে তাবিজ আর পানি পড়া দিয়ে। তাকে ছুঁচিয়ে দেয়, আলাদা একটা মেয়ে রেখেছে তার বউ, তাকে ছুঁচায়। তাকে বিড়ি ধরি দেয়, তার একটা লোক রেখেছে বিড়ি। সিগারেট খাবার লোক আলাদা আছে। আমি বলে, বে তুই আগে নিজের রোগটা ভালো কর, তারপরে লোকের করবি। কথা বুঝতে পারেননি? নিজে প্যারালাইসিস, লোককে তাবিজ দিয়ে ওই লোকটা ভালো করছে। এরপর বলুন দোষী ওই লোকটা না যারা যাচ্ছে ওর কাছে গিয়ে ওকে বিশ্বাস করে? তারা যারা যাচ্ছে তারা হচ্ছে সব থেকে বড় অপরাধী। তুমি চিনতে পারলে না এই লোকটা সমাজকে ধোঁকা দিচ্ছে। ইসলাম খালি পেঁচিয়ে গেল। চলুন আলোচনা আগে বাড়াই। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনার এখানে এতগুলো মানুষ বসেছেন, 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান হারাম হালাল বুঝে না, দিন বা দিন বুঝে না, শিরক বেদাত বুঝেনি। কেন? দ্বীনি ইলম না থাকার কারণে। মুসলমানদের 2টো ছেলে লরি চালায় আমার এলাকায়, হোটেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে 2 বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিলে, এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে যখন মুরগির মাংস আর রুটি নিয়ে এসছে, তখন জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করে লাভ আছে? নাই। তো এ মুসলমান কেন? এটা এর বাবা মা দ্বীনি শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের, হিন্দু ঘরের মেয়ে নয়। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আপনি নিজে ধরিয়েছেন। তসলিমা নাসরিন একটা মুসলিম ঘরের মেয়ে। কেন এরকম হলো? তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। চলুন আরো আগে। আসাদ নূর বলে যে নতুন হারামের আওলাদটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আমি খালি অবাক হয়, আপনি দেখে দেন। আচ্ছা, আসাদ নূরের বাড়ি কোথায়? বাংলাদেশ। পৃথিবীর সব থেকে বড় বড় ইসলামের দুশ্মনগুলো সব বাংলাদেশে জন্ম নিয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। দেখলেন, তসলিমা নাসরিনের থেকে বড় দুশ্মন এশিয়া মহাদেশে এখন ইসলামের নাই। সে নবীজির বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। কিছুদিন আগে দেখলেন না, আমাদের ভারতের ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে না পাঠায়নি? সফলতা লাভ করেছে। এটা ভারতবর্ষের জন্য গর্ব। এই মেয়েটা তসলিমা নাসরিন এ মিডিয়ার সামনে বলল, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল। এরপর যদি তুমি এটা বলো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিলেন না করেননি? করেছেন। এটা যদি সত্য হয়, তোমার বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই। চাঁদকে 2 টুকরো তো দূরের কথা, তোমার বিজ্ঞান, তুমি যেটা নিয়ে বলছো কোরআনকে চ্যালেঞ্জ করছো, তোমার বিজ্ঞানকে বলো চন্দ্রযান 3 যে ওখানে পৌঁছাইছে, ওইখান থেকে একটা লাইটের ফোকাস দিতে বল, যেন আমরা দেখতে পাই। কথাটা বুঝতে পারেননি? আপনাকে বলে দিই, যারা শিক্ষিত লোক আছেন, যারা মনে করেন কোরআনের থেকে বিজ্ঞান আগে,
ইসলামের থেকে বিজ্ঞান আগে। তারা শুনে যাও, স্কুলের স্টুডেন্ট যারা আছেন, বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। বিজ্ঞান কি বললাম? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়সী যারা আছে, আমাকে অনেকজন ইউটিউবার ফেসবুকে দেখে মনে করে মালটা বুড়ো মাল। আমি এখনো 20 অত সুজালয় 36+। আমাদের দেশের গুটকাখোররা মোবাইলে দেখে মনে করছে মালটার বয়স 50 হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না, এখন অনেক দিন বাঁচবো, আমি তোদের বীজ মেরে ছাড়বো। তোদের মাজারের ব্যবসা না তোলা পর্যন্ত আল্লাহ আমাকে যেন মত না দেয়, বলুন আমিন। আপনারা দোয়া করছেন তো? এই মাজারের ব্যবসা আমি তুলে দেবো 15 বছর সময় পেলে। এমনি তো ওদের হয়ে গেছে, পায়ের তলার মাটি ছড়িয়েছি, এখন গালিগোলজ ছাড়া কিছুই নাই। শুনে নেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। কি বললেন আমাদের সভাপতি সাহেব? যে যারা চেষ্টা করবে আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আল্লাহ তাকে পরিবর্তন দিবে। বলি, আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে আমাকে গালি দিয়েছিল, তার গ্রামে জলসা করেছে আমি লালবাগে, প্রচুর গালিগোলজ করেছিল ফোনেতে। তা আমি তাকে চিনিও না, জানিও না। 1 মাস আগে আমাকে ফোন করেছে, বলছে হুজুর সাহেব ফোনটা কাটবেন না। আমি বললাম, কেন বাবা, কি হয়েছে বলো, গাল দিবে? বলে না না, আমি আপনাকে অনেক দিন আগে গালি দিয়েছিলাম ভুল বুঝে, আজকে আল্লাহ আমাকে হক চিনিয়েছে, আমি নিজেকে পরিবর্তন করেছি, হুজুর আমার লেগে দোয়া করবেন যেন হকের উপরে চলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, বুকা ছেলে, তুমি যেদিনে আমাকে গালি দিয়েছো আমি মন থেকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। কেন? তুমি তোমার অজান্তে গালি দিয়েছো। যারা আমাকে গালি দিচ্ছে আমি তাদের প্রতি আমার অভিযোগ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে ক্ষমা করে দিও। কেন? এরা না জানতে গালি দিচ্ছে আল্লাহ। আর দ্বিতীয় দোয়া থাকে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। কেন? অপরাধ এদের নয়, অপরাধ হচ্ছে জিলাপি হুজুরদের, এরা দিয়া করাই গালি। আমার মাদ্রাসায় 300 ছাত্র আছে, আমি কোনোদিন ক্লাসে আমার মাদ্রাসায় ছাত্রদের সামনে এটা আলোচনাও করিনি যে আমাকে ফোন করে গাল দেয়, এবং কোনো ছাত্রকে আমি অর্ডারও দিইনি যে কোনো হুজুরের নম্বর নিয়ে গাল দেয়। প্রতিনিয়ত পরশু রাত্রিতে ফুরফুরাওয়ালাদের এক মাদ্রাসার ছাত্ররা ফোন করে গালি দিয়েছে, ভিডিও কল করে। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দে। তোমার অবস্থা যদি, তোমাদের অবস্থা এত খারাপ হয়, তোমার গুটকাখোর হুজুরের হাল কত খারাপ হতে পারে। বেরেলবিরা ফোন করে গালি দিচ্ছে। আমি বলেছি, তোমাদের যদি চরিত্র এত খারাপ হয়, তোমাদের ইমাম যাকে মনে করো আহমদ রাজা বেরেলবি, তার চরিত্র কেমন হবে আর পর তোমাদের ভাষা থেকেই বুঝতে পারছি। আমি আর কিছু বলবো না, আমি তাকে গালিও দিতে পারবো না, সে লোককে আমি চিনি না। চলুন আপনাদিকে আগে নিয়ে যাই আলোচনাটা। আজকে মুসলমান দ্বীনি শিক্ষা না থাকার কারণে এদের মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি। কতটা ইলম হাসিল করবেন? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, মুফাসসির হতে হবে না, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন বাদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে সেই জালটা যেন বুঝতে পারেন। আপনার ঘরের কাছে দলিল দিয়ে যাচ্ছি, বহরমপুর আপনাদের কাছে না, আপনাদের বেশি কাছে না, আমার বেশি কাছে, আপনাদের বেশি কাছে। এই বহরমপুরে আমি জায়গার নাম বলবো না, মা বেটা, দুজন মা বেটা, যদিও তারা অমুসলিম, একটা বিল্ডিং কিনেছে। সেইখানটা রুমগুলো ভাড়া দেয় কাদিকে? যারা সমকামী তাদিকে সেক্স করার জন্য ভাড়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রশাসন কিছুই করতে পারবে না। কেন? ভারত সরকার সমকামীর রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে ভারতে যারা সমকামী হবে তারা বাঁচতে পারবে। এটা তো ভারতবর্ষ। আচ্ছা, আমাদের ছেলেরা স্কুলে যায় না? যায় না। শুনেছেন আমাদের স্কুলের ছাত্রদিকে সমকামী শিক্ষা দেওয়া হচ্ছে? শুনেছেন কোনোদিন? আমি ইয়াসিন স্টেজে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যেদিনে শুনবো ওখানে ওই শিক্ষা দেওয়া হচ্ছে, সেই দিনই আমার বাড়ির বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি শত চেষ্টা করেও, নিজের ভিটে মাটি বেচে দিয়েও আমি নিজে আমার সন্তানদের জন্য স্কুল তৈরি করব। কেন?
যেন মুসলমান সন্তানদের ঈমান বেঁচে যায়। আমি আল আমিন মিশনের যতগুলো জিম্মেদার আছে আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদের জানের মালের হেফাজত করো, বলুন আমিন। এইখানে যাওয়ার পরে মুসলিম ছেলেদের ঈমানগুলো বেঁচে গেছে। আমার বর্তমান টাউনে একজন স্কুলের হাই স্কুলের টিচার চাকরি পেয়েছে, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন থেকে। সকালবেলায় উঠে গোসল করে মুসলিমদের ছেলে তার বাড়ির লোক অভিযোগ করছে, হুজুর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম এই হালতে যদি আর মৃত্যু হয়, এর না জানাজা পড়া যাবে, না কবরস্থানে আর দাফন কাফন করা যাবে। বললে তাহলে হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দিবে, নদীতে ফেলে দিয়ে আসবে দামোদরের কিনারায়, কিন্তু দাফন কাফন করা যাবে না এর জন্য। আমার মুসলমান ভাই, বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে জানি, জানি না? জানি না। ঘটনা শুনেছেন শরীফ থেকে শরীফা? শুনেননি? শরীফ থেকে শরীফা স্কুলের বইয়েতে তাকে আপনি মুসলিম রাষ্ট্র বলেন? আমি বাংলাদেশের মানুষকে বলছি, শোনো, যদি তোমরা মুসলিম রাষ্ট্র মনে করো, স্কুলের বইগুলোকে কুটি কুটি করে ফেলে দাও। আলেমদের উচিত বাংলাদেশে গোল আলু না হয়ে প্রতিবাদ করা। একটা কলেজের প্রফেসরকে তাকে বরখাস্ত করা হয়েছে খালি পৃষ্ঠাটা ছিঁড়ার কারণে। কেন? সেই পৃষ্ঠায় লেখা আছে সমকামীর ঘটনা। শরীফ থেকে শরীফা বলবো আর কি? শুনেলেন, গাছের গুড়া যদি নরম হয়, গুড়াটাই যদি পোকা লাগে, গাছের ডালপালায় ফল হবে? কথা বলে না? তো হাসিনার গুড়াতেই তো পোকা লেগে আছে। পোকাটা কি? সে নিজে বলছে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কুরআন। নাউজুবিল্লাহ বলে। কবে? খ্রিস্টানরা তো ঈসাকে আল্লাহর বেটা মনে করে, ওই জন্য তারা বেঈমান, ওই জন্য ঈমান চলে গেছে। অথচ তুমি তাদেরকে ঈমানের মধ্যে ধরছো। তাহলে গুড়াই যদি পোকা লেগে থাকে, সেই ফল কি করে গাছের ভালো হতে পারে? ফলেতেও তো পোকা লাগবে। তো এই শরীফ থেকে শরীফা পোকা লাগা। আচ্ছা, ভারতে শুনেছেন হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, যারাই বসবাস করছে, শুনেছেন যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মেয়েরা ন্যাংটো হয়ে রাস্তায় প্রতিবাদ করেছে? কথা বলে না? কথা বলে না? শুনেননি? কোনোদিন ঘটে নাই? আল্লাহ জানে না ঘটবে নাকি। বাংলাদেশে 2 বছর আগে কিছু মেয়ে পোশাক নিয়ে তারা বলছে আমরা ন্যাংটো ঘুরে বেড়াবো, ন্যাংটো হয়ে প্রতিবাদ করেছে রাস্তায় বাংলাদেশে। মুসলিমদের মেয়ে, অমুসলিম নয়। কাদের মেয়ে বললাম? মুসলিমদের মেয়ে। শুনেলেন? আপনারা হাত তুলে বলুন আমাদের বাচ্চাদিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি হারাম হালাল কি বুঝলেন? দেখুন, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা ইসলামে রাখা হয়েছে, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম যে শর্তটা আছে, সেই শর্তটা কি জানেন? কি? হালাল খাদ্য। তবে আপনার দোয়া কবুল হবে হালাল খাবার খেলে। আপনি এটা বুঝলেন যে ইয়াসিন ভাই জবাই করা মাংস আমাদিকে খেতে হবে। আপনি বহরমপুরে যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা জবাই না কাটা? করবেন না? করবেন না? বেলডাঙ্গায় যদি চাচার হোটেলে খালো, ওখানে জিজ্ঞেস করা দরকার না, ওটা আমাদের সার্টিফাই আছে, তাই না? ভাকুরিতে মুসলিম হোটেলে খাবেন, কোনো অসুবিধা নাই। বহরমপুরে যদি কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে যান, জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? ঠিক বললাম না ভুল বললাম? কলকাতাতেও জিজ্ঞেস করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝলেন যে জবাই করা খাবার খেতে হবে। সকালবেলায় কাঁটা বাগানে গিয়ে মুরগির মাংস কিনবেন, বলছেন এই জবাই করা 1 কিলো মাংস দে তো। আপনি কিনবেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? এরপর যদি সুদের মায়ান করি, সকালবেলায় কাঁটা বাগানের চায়ের দোকানে সুদখোররা এক কাছে বসে বলবে বাজে মলবি এনে নিবে, বলবে না? বলবে না? ওই মাল কটা গাল দিবে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসাটা কিন্তু ব্যবসার মতো হতে হবে। ব্যবসা হালাল বলে এটা লয় যে দাঁড়ি মারবে। আমাদের দেশের লোক খুব গোলমাল। আপনি যদি বহরমপুরে রাতের বেলায় দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে, থাকে না? থাকে না? আমি একবার ইসলামপুর থেকে জলসা করে আসছি, বাড়ি যাব, তো আমি আমার ড্রাইভারকে বললাম ফলওয়ালার কাছে দাঁড় করা। তো মুসলিম ছেলে, আমি বললাম ভাই কত করে আপেল কিলো দিচ্ছ?
বললে হুজুর 130 টাকা। আমি বললাম 90 টাকা হবে না? এত কম লিবেন আপনি? হ্যাঁ লিয়েলেন। আমি 3 কিলো দাও। 3 কেজি দিয়েছে। ঘরে নিয়ে গেছি, আমার মা বলছে বাপ ওজনে কম আছে মনে হচ্ছে। আমি মাদ্রাসায় চাল ওজন করে বোর্ডিংয়ে, কম্পিউটার কাটা নিয়ে গিয়ে ওজনে চাপালাম, দেখলাম 2 কেজি 600, 400 মাল নাই। তারপরে আবার 1 সপ্তাহ পরে দাঁড়াইছি, আমাকে বলছে হুজুর ভালো আছে, তারপরে কেমন দিয়েছি বুঝেছে। আমি তাকে বললাম বাবা তোমার আপেলটা 400 কম ছিল। কম ছিল কি গো? কম হতেই পারে না। আমরা কিয়ামতের দিনে দেখে নেবো গো, ফেরত নেবো এটা। যারা মনে করেন 1 গ্রাম, যারা ব্যবসা করেন আলু পেঁয়াজ সবজি ওজন বিক্রি করেন, ওজনে মাল 1 গ্রাম বেশি দিবেন আমার ভাই, 1 গ্রাম কম দিবেন না। যারা কম দিবে তাদের নেকি কেটে তাদেরকে পূরণ করা হবে। বড় কষ্টের বিষয়। তবে আপনার হালাল। সারাদিন সবজি বিক্রি করলেন কাঁটা বাগানে, 300 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল মাল, হালাল পয়সা। সেই পয়সায় খাবার খাবেন হালাল, সন্তানকে খাওয়াবেন হালাল খাবার। এরপর বলে দিই, সারাদিন কোনো কাজ নাই, ভাকুড়ি চায়ের দোকানে বসে আছেন, সুদের ওপরে 5 লাখ ছড়িয়ে রেখেছেন। বুঝতে পেরেছেন? সকাল হলেই 10,000 পকেটে সুদের টাকা। লোককে বলছে আমি খাসির মাংস এনেছি, ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও, তুমি দেশি মুরগি খাও আর যেটা খাবে খাও। আল্লাহর কসম করে বলছি সুদ হারাম, সুদের টাকা হারাম। সেই টাকায় খাবার খেয়েছো, খাবারটা হারাম। তোমার সন্তানকে খাইয়েছো, হারাম খাবার খাইয়েছো, সেই হারামের পয়সায় খাবার খাইয়েছো, সেই টাকায় কখনো নেক সন্তান তৈরি হতে পারে না। আমার মুসলমান ভাই, আচ্ছা আপনারা বলুন তো ঘুষ খাওয়া হালাল না হারাম? কথা বলে না? ঘুষ দেওয়াটা, ঘুষ নেওয়াটা, যদি দুটোই হারাম হয়, যে মাস্টাররা, যে ডাক্তাররা, যে পুলিশরা, যে ইঞ্জিনিয়াররা, যে উকিলরা ঘুষ দিয়ে চাকরি লিয়েছে, তার পয়সাটা কি করে হালাল হতে পারে? বড় কষ্ট লাগে। ঘুষ দিয়ে চাকরি লিয়েছে, রিটায়ার হওয়ার পরে হজরত হজ করে ঘুরে এসেছে, লম্বা জামা লাগিয়ে মসজিদে বসে ফতোয়া জারি করছে। আজকে জানেন আমাদের দেশে ভাগ বাটোয়ারা হয়ে গেছে কেন? এই বেরেলভি ভাইরা বলে ওয়াহাবিরা দেওবন্দিরা যদি মসজিদে ঢুকে মসজিদটাকে 7 বার ধুতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মুর্শিদাবাদের মৌলবি ফতোয়া দিয়েছে, সে মৌলবি কি জানি না, তার নাম হচ্ছে জোকার, জোকার বলি তাকে আমি, জোকার, তার নামটা ভুলে যাচ্ছি। না না না, জুবের, তাকে জোকার বলি। দেখবেন আজিব আজিব কালারের টুপি পরে, পরে না, মনে হয় জাদু খেলা দেখাতে এসছে, পিসি সরকারের মতো টুপি পরে আর আজিব আজিব কালারের জামা। এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে, দেওবন্দিরা ওয়াহাবিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে। বাস্তব বলছি, এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবির তালাক পড়ে যাবে। দেওবন্দীদের ঘরে, আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে। অথচ খোঁজ নিয়ে দেখলাম, আমি ভগবান গলায় জলসা করতে গেলাম, মুফতি জুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। আর তোর বউটার পর কি হবে? কথাটা বুঝতে পারেননি? ফতোয়া তো অরপুরি ঘুরে যাবে। শুনেলেন, যদি আমাদের সাথে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যায়, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারে না। আমার গুনাহ হবে না? হবে না মিথ্যা হলে? আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, আমার ম্যানেজারকে। আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়া চকে দাঁড়িয়েছি বাজারে, রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট ফিস্কুট কিনবো। তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে, আমি নামা মাত্র আমাকে দেখি, আসসালামু আলাইকুম হাজরত, ভালো আছেন? জি ভালো আছি, একটা সেলফি লুবো। তুলেলেন, তুললো, আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে। আমি বললাম না ভাই আমি কিনছি, আপনি যান। তো বাইক নিয়ে বেচারা কোথাও জলসায় গিয়েছিল, তিনি চলে গেলেন, বলে এখানে আমার শ্বশুর বাড়ি, রাত্রে শ্বশুর বাড়িতে থাকবো। তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি। এরপরে বলুন, এই মুফতি জুবের বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়বে। এই মৌলবীর বউটা এখন নিয়ে কি করবে বলুন? কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু গুদা বাংলায় বলছি, ফতোয়া দিলে হবে না,
ফতোয়া তোমার উপরে ফিরে যাবে নাকি জানতে হবে। আমার মেজো ভাইয়ের বিয়ে একবারই কোথায় বেরেলবি গ্রামে দিয়েছি। মেজো ভাইয়ের বিয়ে আমার নিজের ফুপুই তো শালি, সেটা আবার তো আমার ভাবি যে হয়েছে আমার আবার ফুপুই তো শালি হচ্ছে, আমার স্ত্রীর নিজের ফুপুই তো বোন। তো আমি শর্ত রাখলাম আমার মৌলবি নিকাহ পড়াবে। তারা বললে তোমাদের মৌলবি পড়াবেন? হ্যাঁ। বলে ঠিক আছে। এরপরে যখন বিয়েতে পৌঁছালাম তখন বলছে আমাদের গ্রামের লোক বলছে আমাদের মৌলবি পড়াবে। আমি বললাম পড়াক, আমি ওই স্টেজ আবার আমার মৌলবি দিয়ে পড়াবো। তোদের মৌলবি পড়ানো হয়ে গেলেই আমি পড়াবো। যদি বললে কেন, আমাদের মৌলবি পড়ানো কি দু চারটা শিক্ষিত লোক হবে না? আমরা হতো, সে যদি শিরক বিদআত না করত। সবাই শুনে যান, কোন মৌলবি যদি শিরক বিদআতে ডুবে থাকে, কবর পূজোয় ডুবে থাকে, সেই মৌলবির পেছনে নামাজ দুরুস্ত হবে না। যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করছে, এটা ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে। চলে গেল। তারা বললে টাকাটা দেন। আমি ক টাকা লাগবে বলো? বলে বিয়ে পড়ানো 1000 টাকা। সে মৌলবি বললে খানা নেই খাएंगे। এই লো মাল পালিয়ে গেছে, আমাকে দেখেই পালিয়ে গেছে মসজিদে। তো গেল, টাকা পাঠিয়ে দিলাম। 1000 টাকা বললো, আমি একজনের হাতে দিয়ে দিলাম, দিয়ে দেন আপনার মৌলবিকে 1000 টাকা। 1000 কেন, 2000 বললেও দিতাম, আমি 5000 বললেও দিতাম, বিয়ে পড়াতে দেবো না। চলে গেল, টাকাটা নিয়ে নিলে। এখন টাকা হজম হয়ে গেছে তার। আজকে জানেন প্রায় 13-14 বছর বিয়ে হয়ে গেল আমার মেজো ভাইয়ের। এখন টাকাটা তার শরীরে মিশে গেছে, খাওয়া দাওয়া করেছে, তার বিবিকে খাওয়াইছে। এরপর আপনি বলুন, যদি আমাদের ঘরে বিয়ে দিলে বিটির তালাক পড়ে, তো আমাদের টাকায় যদি তাদের মৌলবি খায়, তার বউটা কি হবে? কথাটা বুঝতে পারেননি? ফতোয়া তোমার উপরে ঘুরে যাবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার সুন্নি ভাইয়েরা শোনো, আমি জীবনে তোমাদিকে কাফের ফতোয়া দিইনি, জীবনে তোমাদিকে জাহান্নামী বলতে পারবো না। আর এই হারামখোররা কথাই কথাই বলে জাহান্নামী, কথাই কথাই লোককে জাহান্নামে ঢুকায়। অথচ আল্লাহ নবীর হাদিস, কোন অমুসলিম ব্যক্তিকেও তুমি জাহান্নামী বলতে পাবে না। কেন? সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায়, কিয়ামতের দিনে লাঞ্ছিত হবে। আপনাকে বাস্তব ঘটনা শোনাই, আমি বেশি ঘটনা বলবো না। বাবরি মসজিদ, সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে না হয়নি? লম্বা ঘটনা বলবো না, আমি বলে দিয়েছি এর আগে। সেইখানে যে লোকটা প্রথম হামবর চালিয়েছিল তার নাম বলবীর সিং। সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদে গোদনপাড়া মাদ্রাসার জলসাতেও সেই লোকটা এসছিল। সেই বছর আমার আব্বাজি প্রধান বক্তা ছিল ওখানে, খোঁজ নিয়ে এলেন। বলবীর সিং আমার মুসলমান ভাই। তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো, এই লোকটাকে আর জাহান্নামী বলা যাবে? কথা বলেন। আমি বলে যাচ্ছি, যতগুলো ভাই বাবরি মসজিদ ভেঙেছেন, হিস্সা নিয়েছে, তাদের জন্য আমার একটাই দোয়া, তাদেরকে আমি এখন জাহান্নামী বলতে পারবো না। একটাই দোয়া দেবো, আল্লাহ এদিকে ইসলামের জন্য কবুল করো, যদি তকদিরে ইসলাম না লেখা থাকে এদিকে ধ্বংস করো। জোরে বলুন আমিন। এইটা হচ্ছে হাকিকত এবং হক দোয়া। আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই থাকলে তার লেগে দোয়া করবেন। আপনার বন্ধু থাকলে সে যদি আপনার কাছে আপনার পয়সায় চা খায়, দোয়া করবেন, আল্লাহ তুমি একে হিদায়েত দাও। কি দোয়া করবেন? আল্লাহ হিদায়েত দাও, এই দোয়া করবেন। বড় কষ্ট লাগে। আচ্ছা, আমার এতক্ষণ বয়ান শুনলেন, এই মৌলবীরা বসে আছে, আমাদেরকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে? আরে কথা বলে না এরা, আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ। আপনারা বলুন আমাদেরকে, আমার যে বক্তব্য শুনলেন, আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম? আমি দরুদ পড়লাম না পড়লাম না? আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় এটা দরুদ না দরুদ নয়? দরুদ, সবাই বলবে দরুদ। আচ্ছা, এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই, আমি যতবার বললাম রসুলের নাম, সকলে আরেকবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে? বসে? এত বড় বিয়াদবি, কথাটা বুঝতে পারেননি আমার? এরা বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয়, বড় কষ্টের বিষয়। যে হুজুর বলছে নবীকে সালাম পাঠালে দাঁড়িয়ে পাঠাতে হয়, ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে 100 বার দরুদ পাঠ করেছে নবীজির উপরে, ঠিক কিনা? তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা,
আমাদের দেশের বেরেলভি ভাইরা বলছে, খুব ভালো করে বুঝবেন, সুন্নি মৌলবীরা মানুষকে বুঝাচ্ছে কে হাম জব মিলাদ করতে হ্যাঁ, আমরা যখন মিলাদ শরীফ করি, আমরা যখন জলসা করি, তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয়। তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি মজমায় আছে, তুই বসে বসে বায়ান কি করে করছিস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই বলছেন নবীজি মজমায় হাজির হয়, হাজির নাজির। তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস? তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয়? তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি, বেশি পাকামো করো না। আজকে তো বহু জায়গায় কি বুঝলেন, ইমাম যদি কিয়াম না করে বলে তোর চাকরি শেষ। হ্যাঁ, আমাদের এলাকায় একটা মৌলবি ঢুকেছে, সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে কিয়াম করতে পারবো না। কেন? বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র। ইয়াসিন সাহেবের ছাত্র কি বে? সে তো কাফের, তোকে তো রাখাই যাবে না, মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে। বাস্তব কথা বলছি, আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায়, আপনার মুর্শিদাবাদে পাবেন, ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও। ইমাম সাহেব দরুদ পড়ে নাই, বার করে দাও। দরুদটাই তো তুই বুঝলি না, সালামটাই তো বুঝলি না। আপনারা বলুন কিয়াম করা কি ফরজ? কি বললাম? আপনারা অবাক হচ্ছেন না? মৌলবী দিকে জিজ্ঞেস করুন, নামাজে দাঁড়ান না আপনারা? কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম, খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবীরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহ নবী মা হালিমা, মা আমিনা দাইমা হালিমা, এই শব্দ ব্যবহার করে। এগুলো তো নবীজির বায়োডেটা। আমরা বলি না? অনেক সময় আমাদের মৌলবীরা নবীজির জীবনী বলে না, কথা বলেন, বলে না? আমরা বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা, দুধমা হচ্ছেন হালিমা, তিনার আব্বা হচ্ছেন আব্দুল্লাহ। এইগুলো বলা তো নবীজির বায়োডেটা। আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি, বলা যাবে না? যাবে না? বলা যাবে। তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না, কথাটা বুঝতে পারেননি? এইটা কি করে সালাম হলো? হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম। কেউ কেউ বলছে মুস্তাহসান। মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে? এটা দেখা বড় কষ্ট লাগে। শুনেলেন, এইটা ইসলামের কোনো বিষয় নয়। দেখুন, সুদের বায়ান নাই, হারাম হালালের বায়ান নাই, নামাজের বায়ান নাই, আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই। বায়ান কি আছে? খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প। মুর্শিদাবাদের লোক বায়ান করছে, শুনেলেন কি গল্প? হাদিস শুনেলেন। কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল। কথাটা কি বললাম? বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে? জাল। বাস্তবের বিপরীত বলে দিই। আল্লাহর একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কলেতে পানি নিতে গেলেন, গ্রামের মানুষ তাকে পানি নিতে দেয়নি। খাজা বাবা গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা, কোথায় পেলিবি? বলে গুটকাখোরের বইয়ে লেখা আছে।